হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মিতালি মণ্ডল ব্লগস চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো সরস্বতী পুজো আর আমার বোনের রিসেপশন। তো ভাবলাম যে সকাল থেকে বসে আছি, কোনো কাজকর্ম নেই মাসির বাড়িতে। এই প্রথম সরস্বতী পুজো, বিয়ের পরে আমি নিজের শ্বশুর বাড়ি ছাড়া আর অন্য কোথাও কোনোদিন সরস্বতী পুজোয় কাটাইনি। তো এবছর মাসির বাড়ি সরস্বতী পুজো কাটাচ্ছি। আর অঞ্জলি দেবো বলে একটু সকালবেলা সাজুগুজু করেছি। আর তো অঞ্জলি দিয়ে হয়ে গেছে। আর এদিকে মা খিচুড়ি বানাচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভাবছো সরস্বতী পুজো 1 মাস আগে চলে গেছে আর এখন সরস্বতী পুজোর ব্লগ দিচ্ছি। আসলে বোনের বিয়ে মিটতে না মিটতেই আমার বাড়িতে ভাসুরের ছেলের বিয়ে ছিল, ওই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি। তোমরা একটু প্লিজ টাইম বার করে দেখো ভিডিওটা। তো ভাবছি আমি আর বোন দুজনে মিলে মাঠে যাব রিলস বানাতে। ও এখনও রেডি হয়নি, ও রেডি হলে তারপরে যাব। আর এদিকে বৌদি ডেস্কি করে ভাত খাচ্ছে, তাই বৌদিকে রাগাচ্ছিলাম, তোমার শাশুড়ি তোমাকে থালাও দেয়নি ভাত খাওয়ার জন্য, ডেস্কি করে গ্রামাঞ্চলে দেখবে হাঁসকে খেতে দেয় ডেস্কি করে কুঁড়ো আর ভাত গুলে। তো সেরকম হয়েছে। তারপরে চলে আসলাম মাঠের মধ্যে আশেপাশে কেউ নেই। ভর দুপুরবেলা আমি আর বোন মাঠে এসেছি রিলস বানাতে। ও তো ভিডিও দেখেই যাচ্ছে, কোনটা বানাবে ভিডিও সেটা খুঁজেই পাচ্ছে না। তার মধ্যে আমি অনেক কটা রিলস বানিয়ে ফেলেছি। আর কি বলবো, চারিদিকে আজকে যেহেতু সরস্বতী পুজো, চারিদিকে মাইক বাজছে, তাই তোমাদের আমার যে ভয়েসটা সেটা অফ করে দিয়ে আবার ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো এখানে অনেক কটা রিলস বানিয়েছিলাম। আর আজকাল আমার ইউটিউবে কোনো ভিউ হচ্ছে না, সেটা জানি আমারই দোষ, আমি ঠিকঠাক ভিডিও দিই না, ওই জন্য আমার অডিয়েন্স সব চলে যায়। তো যাই হোক, না হলে কি করব বলো। তো বন্ধুরা, সারাদিন মাঠে ঘুরে ঘুরে বাড়ি চলে আসলাম। ভিডিও বানানো তো ভুলেই গেছি, ঠিকঠাক করে তো ভিডিও তো হয়নি। আর বাইরে খুব রোদ্দুর, মাঠে যা রোদ্দুর লেগেছে কি বলবো তোমাদের। খিদেও পেয়েছিল আর মায়ের হাতের গরম গরম খিচুড়ি খেতে বসে গেছি। আর আমার মায়ের হাতের আমি একটা জিনিস খুব মিস করি, সেটা হলো ভেন্ডির তরকারি। আমার মা যেমন ভেন্ডির তরকারি বানায় আমি এরকম বানাতে পারি। ও বৌদি, শুয়ে পড়ছো? দেখেছো বন্ধুরা, আমার বৌদি আমার ননদকে দিয়ে কাজ করাচ্ছে আর বৌদি গিয়ে শুয়ে পড়ছে। আমার মাটা বেশি হয়েছে, আমার ভিডিও দুটো এখন বলো না। না গো বৌদি, দিদি ও শুধু ভিডিও বানাবে বলে শুধু একটু একটু কাজ করছে। আর সকাল থেকে বৌদি আমি মা সবাই মিলে খাচ্ছি। প্রমাণ, ভিডিওতে প্রমাণ তোমরা দেখতেই পেয়েছো। ও এটা ভিডিও বানাবে বলে এইটা ওই শাড়ি ছেড়ে নাইটি পরে বলছে আমি নাতা দেবো। আমি রান্না করলাম, তোমরাই বলো বন্ধুরা, সবাই কি বেঈমান হয়? হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছ কি? আমি তো না দিচ্ছি, এটা তো তুই ভিডিও বানাবি বলে করছিস। তাহলে এক কাজ করবি, উঠোনটা গোবর দিবি আর এই দুটো ঘর বারান্দা সবটা নাতা দে। আমি কিন্তু পুরোটা ভিডিও করব না, তোর এখন দিতে হবে, না হলে জানবে যে তুই ফাঁকি মারিস। ওটা বোঝা, একটু মাঠে নিয়েছে বোঝা, ইঁদুর গর্ত বোঝা, ইঁদুরের গর্ত বোঝা। দে না, ওর পাটাও লেপে। আমার নাইটি,
আজকে আমার সাথে গোটা ফ্যামিলি আছে, মানে এ কদিন যে কিভাবে কাটালাম, কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারিনি। মা বাবা ভাই বোন সবাই, মাসি মেসো সবাই একসাথে আছি, খুব আনন্দ হচ্ছে। তো সন্ধ্যাবেলা বোনের বাড়ি যাব, বোনের আজকে রিসেপশন, ওই জন্য আমার বর অনেক ফুল এনে দিয়েছে। তো গোলাপ ফুলটা এত সুন্দর লাগছিল কি বলবো, মনে হচ্ছে আমি নিজের কাছে রেখে দিই। তো এখানে মানে বোনের ফুলসজ্জার ফুল আছে, তারপরে আমরা যে সাজবো খোপায় ফুল টুল লাগাবো সেই জন্য অনেক ফুল আনা হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে সবাই ঘরের মধ্যে আড্ডা মারছিলাম, মা টামা মাসি বোন বৌদি আমরা সবাই আর কি বসে আড্ডা মারছিলাম। আজকে সাজটা কিন্তু একদম নিজে আমি করেছি, আমাকে কেউ সাজিয়ে দেয়নি। আমি নিজে নিজে যতটা ভালো না সাজি, অন্য কারোর কাছে সাজলে আমার ঠিক মনের মতো সাজটা পছন্দ হয় না। আর চুলটা আমার এক মাসি বেঁধে দিয়েছিল, খুব সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছি। তো ফাইনালি বিয়েবাড়িতে চলে এসেছি। এটা হলো বিয়েবাড়ির মেন গেট। গেটটা খুব সুন্দর সাজিয়েছে, ফাটাফাটি লাগছিল দেখতে। কালারিং লাইট দিয়েছে, কালারিং লাইটটা দেওয়ার ফলে আমার ক্যামেরায় একটা ফটো ভালো আসছিল না, এই জন্য আমার খুব রাগ হচ্ছিল। আর পুরো রাস্তা থেকে পুরো ভিতর পর্যন্ত লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর আমার বোনের এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর ওকে দেখতেও খুব ভালো লাগছিল। এমনিতেই আমার বোনকে দেখতে খুব সুন্দর। আর এটা হলো আমাদের, না এটা বোনাই না, কিন্তু ভুলভাল ভেবো না, এটা বোনাই না, বোনাইয়ের বন্ধু। তো বন্ধুরা, বোনের ঘরটা তোমাদেরকে একবার চুপি চুপি দেখিয়ে দিই। ঘরে যেহেতু আজকে ওদের একটা বিশেষ দিন, ঘরের খাটটাট ফুল দিয়ে সাজিয়েছে, তো ঘরে কাউকে ঢুকতে দিচ্ছিল না, আমি ঢুকলাম একটু ভিডিও করার জন্য। তো এই হচ্ছে আলমারি, যেটা আলমারিটা আমার বোন দিয়েছে। আর আমি এই যে আলনাটা দেখতে পাচ্ছি, এটা বোনকে দিয়েছি গিফটে, বিয়ে উপলক্ষে গিফট দিয়েছি। তো খুব সুন্দর ঘরটা সাজিয়েছে। আর আমার বোনের মেয়ে খুব দুরন্ত, ভিডিও করছি হ্যালো গাইজ বলেই যাচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক। তো পুরো খাবারটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মেনু কার্ডে কি আছে সেগুলো তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, বোনের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, এখন বাজে রাত 12:30। ওই যে একটা খুব পেকেছে, এই মেয়েটা খুব পেকেছে, খুব মার হবে ওর। নিচে না দেখেছো, পরে যাবো। তো আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে ফেলেছি, এখন এই খোপাটা একা একা খোলা যাবে না, বোনকে দিয়ে খোলাবো। বোন বল তুই আর আমরা তিনজন, ভিডিওটা কখন বন্ধ করে দিয়েছে ভুলেই গেছি। এতটা কথা বললাম সব ফালতু, তোর হাত লেগে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের বিছানাপত্র এই যে প্রায় ঠিক করা হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। চারিদিকে জামা কাপড় ঝুলছে। ঠিক বলেছে, খাটটার অবস্থা দেখো, একটু আলো এর মতন নেই, চারিদিকে একদম জামা কাপড়। আর কালকে সকাল হলেই আমরা বাড়ি চলে যাব, মাসির বাড়ি ফাঁকা হয়ে যাবে, আবার আগের মতন ফাঁকা হয়ে যাবে, মাসি চলে গেছে, বাড়িতে কারই ফাঁকা হয়ে যাবে। বাড়িটা মানে মাসির বদলে তুই এখানে এসে থাক। কেন তুই দিদুনের কাছে থাকবি, দিদুন স্কুলে পাঠিয়ে দেবে। দিদুনকে জিজ্ঞাসা কর তোকে রাখে কি না, পাগল করে দেবে ওকে রাখলে। তো চলো সবাইকে টাটা। আজকে আমার চুল বাঁধাটা খুব সুন্দর হয়েছে, একটা মাসির কাছে চুল বেঁধেছিলাম, লাভ হয়ে গেছে। ও একা বেঁধেছে, ওটাও ভালো হয়েছে, ওর থেকে আমার চুল বাঁধাটা ভালো হয়েছে। আমি একা দেখা আমার চুল বাঁধাটা, আমি কত সুন্দর করে একা চুল বেঁধেছি, আর তোর তো কেউ বেঁধে দিয়েছে। আমার চুল বাঁধাটা দেখা, তোর তো বেঁধে দিয়েছে, আমি তো একা বেঁধেছি। তো অবশ্য আমি মেয়েকে দেখিয়েছিলাম ওই দিক, আমার চুল বাঁধাটা ভালো হয়েছে। মাসি কে বেঁধে দিয়েছে? আবার এই দুটো কি গোলাপ করে দিয়েছে? হ্যাঁ, সাইড দিয়ে তো গোলাপ করে দিয়েছে। তুই জানতিস না, মানে তুমি জানতে না? আমি পিছনটা কি দেখতে পাচ্ছি জানবো। এখানে গোলাপ করে দিয়েছে। ভালো লাগছিল।